কারণ আজকে আমি আমার নানু বাড়ি যাচ্ছি। তো হচ্ছে যেটা হচ্ছে আমার নানু বাড়ি বগুড়াতে। তো নানু বাড়ি যাওয়ার সময় যেটা হয় সেটা হচ্ছে যমুনা ব্রিজটা পড়ে আসলে। তো এখন হচ্ছে যমুনা ব্রিজেই উঠবো, সেই জন্য টোল দিতে হচ্ছে। এই যে রোড, তো হচ্ছে আমি ব্রিজটার অ্যাকচুয়ালি ভিডিও করার জন্য ব্লগটা করছি। তো অ্যাকচুয়ালি মানে আমার দাদু বাড়িও অ্যাকচুয়ালি সিরাজগঞ্জ, তারপরে আমার নানু বাড়ি বগুড়া। তো যমুনা ব্রিজের পর আমার দাদু বাড়ি আসে, কিন্তু আজকে দাদু বাড়ি যাচ্ছি না, আজকে আমি নানু বাড়ি যাচ্ছি। তো শুক্রবার আমার নানু ভাইয়ের মৃত্যুবার্ষিকী 4 জুনে, তো ওই জন্য আসলে যাচ্ছি। আমার মামি আছে, আমার এই ভাই বলো, ভাই বলো হাই হাই। আর এই যেটা আমার মামাতো ভাই বলো হাই। আমার ওই আমার ভাই হয় যায়, এইটা আমার মামি। ওকে, তো এখন আমি ব্রিজ দেখানো শুরু করব। এই যে একটা লঞ্চ দেখা যাচ্ছে, খুব সুন্দর। আর হচ্ছে এখানে অনেক সুন্দর, মানে যমুনা ব্রিজটা দেখলে আসলে প্রাণটাই শান্তি হয়ে যায়। অনেক গাড়ি টাড়িও আছে। এই ব্রিজটা এতই গভীর, বোঝা যাচ্ছে এখন পানি অনেক বেশি যাতে মনে হচ্ছে। আর হচ্ছে মানে অনেক বড় দেখা যাচ্ছে। এখানে একটা টার্নিং পয়েন্ট আছে, দেখা যাচ্ছে উপরে সূর্য দেখা যাচ্ছে। আজকে সূর্যটা অনেক সুন্দর উঠছে। আজকে সকালবেলায় সকাল 7টার সময় বের হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে। 3টার সময় বের হইতে, 3টার সময় বাসা থেকে বের হয়েছি। মানে মামিকে আর আমার ভাইকে, মামাতো ভাইকে নিয়ে বের হয়েছি। তো সেখান থেকে নরসিংদী থেকে ঢাকা আসতে অনেক সময় লেগে গেছে। তো ওই জন্যে আসলে আমাদের বাসা থেকে বের হতে 3:30 বেজে গেছে। তো ওই জন্য এখন অনেক সময় লাগছে। এখন আমরা একবারে শেষ প্রান্তে আছি। হচ্ছে দেখা যাচ্ছে এখন যমুনা ব্রিজ, ওই যে ট্রেন যাচ্ছে। কি সুন্দর দৃষ্টি। হ্যাঁ, এখন শেষ হয়ে গেছে, একবারে শেষ প্রান্ত। চর পড়ে গেছে আসলে। সামনে যারা আসতেছে তাদের একটা টোলের ব্যবস্থা দেখাই যাচ্ছে। এখন শেষ হয়ে গেল। আর এটা হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা। এখন ইকো পার্কে আছি, এটা বঙ্গবন্ধু ইকো পার্কে আছি। তো এখানে হ্যাঁ বলো মা, বলো বলো। শিয়াল আছে, বাঘ আছে। ওরে বাবা রে, বাঘ আছে ভিতরে গেল। বাঘ নাই, বাঘ ছিল। ও আচ্ছা, শিয়াল আছে। তো ইকো পার্কটায় আমি কোনোদিনও যাই নাই, ভাবছি যাব, বাবাকে বলে যাব। তো আজকে হচ্ছে বাবা নাই, বাবা বাসায়। এখানে বঙ্গবন্ধুর একটা সুন্দর ছবি আছে। ওই যে থানা, বঙ্গবন্ধু সেতু থানা। এটা হচ্ছে সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র। এখন আমরা সায়দাবাদ স্টেশনে আছি। আমি আসলে বাম পাশে বসে আসলে বাম পাশের জন্য ভিডিও করতেছি। এটা ট্রাক গেল। আয়াস, তুমি কিছু বলবা?
নষ্ট হয়ে গেছে, আকাশটা হঠাৎ করে মেঘলা হয়ে গেল। এর পাশে গ্রামটামও দেখা যাচ্ছে, সবুজ সুন্দর। এই তোমার দাদার বাড়ি রাস্তা আমার দাদা বাড়ির রাস্তা এটা, এই সামনে। এই যে এখন হচ্ছে এটা আমার দাদা বাড়ি যাওয়ার রাস্তা। এখান থেকে আমি দাদু বাড়ি যেতে পারবো, কিন্তু আজকে দাদু বাড়ি যাচ্ছি না, নানু বাড়ি যাচ্ছি। এটা হচ্ছে এটা খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের রাস্তা ছেলে। এটা হচ্ছে ক্যাপ্টেন মুন্সি, এটা হচ্ছে সিরাজগঞ্জ বাইপাসে যাওয়ার রাস্তা। শহরে সিরাজগঞ্জ শহরের সাইন। হ্যাঁ সিরাজগঞ্জের রাস্তা। এটা হচ্ছে কড্ডা ফ্লাইওভার, এখন এখানে উঠবো ফ্লাইওভারে। এটা হচ্ছে সিরাজগঞ্জ শহরের রাস্তা, আর আমার দাদা বাড়ির রাস্তা দিয়েও যাওয়া যায়। আল্লাহ, কতগুলা গাড়ি যাচ্ছে, রাস্তার কি খারাপ অবস্থা। রাস্তা মনে হয় ঠিক করতেছে, রাস্তা এখানে ফ্লাইওভারের কাজ চলতেছে। তো এখন আমার দাদু বাড়িকে বাই বাই করতে হবে, বাই বাই।